আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অসাধারণ সুন্দর একটি ব্লক প্রিন্ট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনাদের অনেক পছন্দও হবে। আমি মেইনলি একটা 3 পিস ব্লক প্রিন্ট করতে যাচ্ছি আর সেটার ওড়নাতে আজকে ব্লক প্রিন্ট করব। যখন জামাতে ব্লক প্রিন্ট করব সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাথাতে অনেক রকম ডিজাইন কাজ করছে, দেখা যাক কতটা কি করতে পারি। আর এখানে আমি ব্লক প্রিন্টের জন্য নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন কতটা মোটা করেছি, চাদর ভাঁজ করে দিয়েছি, তারপর কাঁথা ভাঁজ করে দিয়েছি, তার উপরে পুরাতন একটা চাদর ভাঁজ করে দিয়েছি যাতে রং লাগবে তাতে কোনো সমস্যা হবে না। আর এবার আমি ফোম শিট না, এটা হচ্ছে পাতলা কম্বলের উপরে আমি রংটা খুব ভালো মতো ব্রাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আর এই রংটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, এটা টিউটোরিয়াল কয়েকটা ভিডিও আগেই পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আজকে যে ডাইসগুলো দিয়ে ব্লক প্রিন্ট করব সেগুলো তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আর এখানেও পাশেই আছে, দেখতেই পাচ্ছেন। আর এই ডাইসগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো। এর কারণ হচ্ছে পানিতে আপনি যতক্ষণ ভিজিয়ে রাখবেন এতে করে ব্লকটা যখন শুকনা থাকে তখন কিন্তু রঙের ওপর বসালে রঙটা অনেকটা টেনে নেয়, শুষে নেয় আর কি। আর তার উপরে কাপড়ে ছাপ বসালে খুব ভালো মতো বসে না। যখন পানিতে ভিজিয়ে রাখবেন তখন এটা অলরেডি ভেজা থাকবে, অবশ্যই মুছে নিতে হবে যাতে একটু পানি লেগে না থাকে। তারপরে রঙের যেই ছাপটা কাপড়ের ওপর খুব ভালো মতো বসে আর কি, দেখতে ভালো লাগে। পুরো ওড়নাতে ব্লক প্রিন্টের জন্য আমি এখানে 4 চামচ নিউট্রিক্স দিয়ে রং তৈরি করে নিয়েছি, 50 গ্রামের মতো হবে হয়তো। আর বাকি যে রং ব্যবহার করব সেটাও ওরকম 20-30 গ্রামের মতো হবে। সব মিলিয়ে হয়তো বা 30-40 টাকা বা 50 টাকার মধ্যেই কিন্তু আপনার ব্লক প্রিন্টটা ওড়নাতে হয়ে যাবে। আর এক্স্যাক্ট কত টাকা লাগবে সেটা আসলে বলা মুশকিল, কারণ আমি যেহেতু রং তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি বাজারে যে রেডি রং সেটা কিনে করতে চান তাও এরকমই লাগবে, 50 গ্রামের দাম 20 টাকা বা 25 টাকা করে নেয়, তো সেই অনুযায়ী লাগবে আর। যদি রং তৈরি করে ব্লক প্রিন্ট করতে চান তাহলে রংটা খুব ভালো মতো মিক্স করতে হবে। আসলে মিশ্রণটা যত বেশি স্মুথ হবে, যত বেশি ভালো হবে, রংটা ততটা বেশি ভালোভাবে কাপড়ে বসবে। এটাও কিন্তু খুব বেশি জরুরি ভালো ব্লক প্রিন্ট করার জন্য। অনেক সময় ছাপটা ভালো বসে না, ছাড়া ছাড়া হয়, এটাও কারণ। তো আপনারা যত বেশি ভালো করে মিক্স করবেন তত ভালো হবে। রং বা কেমিক্যালের কৌটার মুখটা খুব ভালোভাবে আটকে রাখাটা খুব বেশি জরুরি, কারণ ভেতরে বাতাস প্রবেশ করলে কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে বা কেমিক্যালটা নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। পরবর্তীতে যখন ওইটা দিয়ে কোনো কিছু কাজ করতে যাবেন দেখবেন যে ভালো মতো বসছে না। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি আমি যতটুকু জানি খুব ভালো মতো বোঝানোর। তারপরেও যদি কিছু বাদ চলে যায় অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব জানানোর, যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার। আর এখানে কথা বলতে বলতে দুই পাশের কিন্তু আমি ব্লক প্রিন্টটা করে ফেলেছি, দুই পাশ দিয়ে পাড়ের যে ব্লক প্রিন্ট সেটা। এবার আমি আঁচলের দিকে ব্লক প্রিন্ট করছি। ওনার আঁচলের দিকে প্রায় 8-10 ইঞ্চির মতো ফাঁকা রেখে তারপরে দুইটা লাইন করে নিয়েছি এইভাবে করে। আর এবার তার মাঝখানে আমি হালকা গোলাপি রংটা দিয়ে ব্লক প্রিন্ট করব। এই গোলাপি রংটা কিন্তু আমার বাসাতেই ছিল, বানানো লাগেনি, রেডি কালার এটা কিনে এনেছিলাম, সেটা ছিল, সেটা দিয়ে ব্লক প্রিন্ট করছি। এখানে অল্প একটু পরিমাণ ছিল, জানি না কতটুকু, হয়তো বা 20 গ্রাম হতে পারে, এই পরিমাণ ছিল, তো সেটা দিয়ে ব্লক প্রিন্ট করছি। এখানে বড় একটা ডাইস ব্যবহার করছি। দুইটা লাইন যে ব্লক প্রিন্ট করেছি তার মাঝখানে আমি এই গোলাপি রংটা বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আপনারা লাল রং আর সাদা রং মিক্স করেই কিন্তু গোলাপি রংটা তৈরি করে নিতে পারেন, যদি গোলাপি রং না থাকে আর কি। সেই ক্ষেত্রে ব্লক প্রিন্টের সকল জিনিসপত্র আপনারা ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন। আমি সেখান থেকেই সব কিছু সাধারণত কিনি, ওখানে একটু দামটাও কম পড়ে। আর এমনিতে অনলাইনেও পাওয়া যায়, তবে অনলাইনে আমার কাছে মনে হয় দামটা একটু বেশি নেয়। এছাড়াও ঢাকার বাইরে যেসব দোকানে পুঁথি, চুমকি, লেস পাওয়া যায় সেই দোকানগুলোতে খোঁজ করে দেখতে পারেন, অনেক সময় ওই দোকানগুলোতে ব্লকের এইসব জিনিসপত্র পাওয়া যায়। আর এমনিতে কিন্তু ব্লক প্রিন্টের সকল জিনিসপত্রের জন্য আলাদা দোকানই থাকে, সেখানে ব্লক প্রিন্টের, হ্যান্ড পেইন্টের, তারপরে বাটিকের কাজের সব জিনিসপত্র পাওয়া যায়। অথবা আমার মতো করতে পারেন, যদি কেউ নিউ মার্কেটে যায় বা কেউ যদি ঢাকাতে আসে তাকে কিন্তু বলে দিতে পারেন যে ওইখান থেকে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসতে, সে নিয়ে আসবে আর কি। আমি এই কাজটা করি। কথা বলতে বলতে আমার দুই পাশের যে আঁচলের অংশ সেটা কিন্তু করা শেষ, দেখতেই পেলেন আমি কিভাবে করেছি। আর একইভাবে কিন্তু আপনারা শাড়িতে করতে পারেন, শাড়ির আঁচলে করলেও ভালো লাগবে দেখতে এভাবে। আর এবার আমি মাঝখানের যে অংশ সেটাতে ব্লক প্রিন্ট করছি, ছোট একটা ডাইস দিয়ে আমি পুরো ওড়নাটাতে ব্লক প্রিন্ট করে নিবে, এভাবে ফাঁকা করে করে একটু ছিটা করে কাজ করব আর কি। আর এই ডাইসগুলো মাঝারি আকারে যে ডাইসগুলো সেগুলো 30 টাকা বা 25 টাকা করে দাম নেয়, অনেকখানে হয়তো 35 বা 40 টাকাও নিতে পারে। তো এর মধ্যে আর কি দামগুলো থাকে। আর প্রত্যেকটা ডাইসই কিন্তু আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন।
আমার এই ওড়নাটা হাফ সিল্ক, তো আপনারা কিন্তু সুতি, হাফ সিল্ক যে কোনো টাইপের ওড়নাতে বা কাপড়ে কিন্তু ব্লক প্রিন্ট করতে পারেন। তো সুতি কাপড়ে ব্লক প্রিন্টটা সব থেকে ভালো বসে আর কি, সব থেকে ভালো হয়। এছাড়াও হাফ সিল্কেও ভালো হয়, আর জর্জেট বা সিল্ক এগুলোতেও হয়, তারপরেও সুতিতে সব থেকে ভালো হয়। ব্লক প্রিন্টের জন্য আপনারা যে কোনো টাইপের সুতি কাপড়ই ব্যবহার করতে পারেন, দোকানে যা পাওয়া যায় সেই সব রকমই ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি নিচে যে অংশটা ফাঁকা ছিল ওড়নার, সেই অংশটাতে হালকা আকাশি কালারটা দিয়ে, হালকা আকাশি না আকাশি কালারটা দিয়ে আর কি ব্লক প্রিন্ট করে নিচ্ছি, ছোট্ট আরও একটা ডাইস দিয়ে, গোলাপ ফুলের মতো এই ডাইসটা, তো এই ডাইসটা দিয়ে আমি ব্লক প্রিন্ট করে নিচ্ছি। আর এর সাথে কিন্তু আমার পুরো ওড়নাতে ব্লক প্রিন্টের কাজ শেষ হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে এর মাঝখানে কিন্তু ডলার বসিয়ে দিতে পারেন, আমি সময় পাচ্ছি না, যদি সময় পাই, যদি মনে হয় তো তাহলে বসিয়ে দিব, আর না হলে এরকমই থাকবে। তো আপনাদের কাছে পুরো ওড়নাটার কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো খুব ভালো লেগেছে, বাস্তবে বেশি সুন্দর লাগছে ক্যামেরার থেকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।